কারা আসলে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে? কেননা এখন আমরা বড় দুটি দল বলতে জামাত এবং বিএনপিকেই তো সামনে দেখি এবং সরকারও সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন যাতে নির্বিঘ্ন হয়। এটা তো আমরা চিনি, আপনিও চেনেন, সবাই চিনে। যারা গণতন্ত্রকে বিনাশ করেছিল, ধ্বংস করেছিল, নির্বাচনের নামে 3টা নির্বাচনকে তারা তামাশায় রূপান্তরিত করেছিল। যারা বাংলাদেশকে যে কারণে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সেটাকে বিলুপ্ত করেছিল, গায়ের জোরে ভোট হয়ে গেছে বলে দাবি করে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল। আমি শেখ হাসিনার কথা বলছি, আওয়ামী লীগের কথা বলছি এবং বৈধ অবৈধ অস্ত্রধারীদের কথা বলছি, যারা খুব কাছে আমাদের আছে। বাংলাদেশে যেমন ছড়ায় ছিটায় আছে, ঠিক তেমনি পার্শ্ববর্তী একটি দেশ আছে আমাদের চারিধারে, তারা ওই দেশে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে বিচারে একটা বিচার, আরও অসংখ্য মামলা আছে, তার ফাঁসি হয়েছে। কিন্তু প্রশাসনে তাদের লোক যেভাবে আছে, সেটা কিন্তু সব দল বারবার বলার পরেও সরকার তাদের খুব একটা পরিবর্তন করতে পারে নাই। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের উপস্থিতি খুব, মানে 17-18 বছর যাদেরকে ব্যবহার করে এই গণহত্যা করছে, এই দেখছে না, এটা কমিশনার আজকে যে হয়েছে, যার ফাঁসি হয়েছে। তো এই ধরনের অসংখ্য কমিশনার এবং কর্মকর্তা এখনো পর্যন্ত এই প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে। অন্যদের কথা নাই বললাম। তো স্বাভাবিক কারণেই এরা গণতন্ত্র প্রিয় যারা রাজনীতি করে তাদের পক্ষে থাকবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ যদি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তন হয়, ফিরে আসে, তাহলে এদের অনেকেরই বিচারের মুখোমুখি হওয়ার প্রশ্ন দেখা দেবে। তো স্বাভাবিক কারণে এরা তো নির্বাচনকে সহজ করবে, এটি যদি সরকার মাথায় রাখে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো মাথায় রাখে, তাহলে অসতর্কতা বিপর্যয় বা বিপদও ডেকে আনতে পারে। এটা আমার কাছে